একজন মানুষের শরীরে 121টা তীর যদি ঢুকে, 40টা তলোয়ারের কোপ যদি একজন মানুষের শরীরে পড়ে, 33টা বল্লমের আঘাত যদি একজনের শরীরে যায়, ওই শরীরে আর কোথাও জায়গা কি থাকে? এরপরে ওনাকে আটকানো যাচ্ছিল না। এত তীর মারার পরেও ওনার ঘোড়া দুর্বল হয়ে গিয়েছে। এক সময় ইমাম হোসেন ঘোড়া থেকে নেমে গিয়েছেন, এরপরেও তীর নিয়ে যুদ্ধ করছিলেন। একজন মানুষ নানা জানের দ্বীনের জন্য, নানা জানের উম্মতের জন্য। শেষ পর্যন্ত আজান হয়েছে, বলছি ইয়াজিদিরা, আমি মুসাফির, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন পাক সিজদায় চলে গেলেন। ইয়াজিদিরা বলছে, এই সুযোগে যদি গলা আলাদা না করো, আলীর বেটা যদি নামাজ থেকে আবার উঠে যায়, আলী তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তো, আলীর বেটা যদি নামাজ থেকে উঠে যায়, তোরা কেউ রেহাই পাবি না। শিমর জিল জৌশন ইমাম হোসেন পাকের সর মুবারক ধর থেকে আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন, কেন করলেন এত কষ্ট? কেন সন্তান কুরবান দিলেন? কেন জান্নাতের হুরের চেয়ে সুন্দরী ওই নবী বংশের ফুটন্ত গোলাপগুলোকে দামেস্কের বাজারে বাজারে হাঁটতে হলো? কেন ইমাম জৈনুল আবেদিনকে দামেস্কের রোডে রোডে ঘুরতে হলো? কেন নিষ্পাপ আলী আসগরকে তীর খেতে হলো? উত্তর আসবে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ বলছেন মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। ওগো ইমামে হোসেন, হাতটা দিয়ে দিতেন, কম্প্রোমাইজ করে নিতেন। উত্তর আসবে না, এই হাত আমার একার হাত হলে দিয়ে দিতে পারতাম, এই হাত তো আমার একার নয়। এই হাতে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, এই হাতে আছে ফারুক আজমের আদালতের হাত, এই হাতে আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাতে আছে মাওলা আলীর বেলায়েতের হাত, এই হাতে আছে রাসূল আরবির রিসালাতের হাত। শুধু তাই নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতে আছে আল্লাহর কুদরতের হাত। ঠিক না কথা বলে? এই হাত জাত্তার হাতে দেওয়া যাবে না। আজকে যদি ইমামে হোসেন পাক হাত দিতেন, সেদিন আপনার মনসার মোড়ে মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা জোরে বলেন? যদি সেদিন উনি হাত দিয়ে দিতেন, আপনার ঘরে ঢুকার গলিতে গলিতে জেনার বাজার থাকতো। ওপেন সুদখোররা সুদ খেত, ওপেন ঘুষখোররা ঘুষ খেত। আজকে পারে না কেন? কারণ হোসেন তো শহীদ হয়ে মারা যায়নি, জিন্দা হয়ে গেছে। ইয়াজিদ মরে গেছে। ঠিক কিনা কথা বলে? কতলে হুসैन असल में मर गए यजीद, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। আপনাকে বলছি, হোসেন পাক তো নানাজানের হাতে হাত লাগাইছেন, আপনার হাতও সালামত রাখুন। নবীজির সাথে হাত মুলাকাত করার সুযোগ আছে না নাই? যুবক জোরে বলো, আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে পর্দা করার প্রায় 500 বছরের কাছাকাছি পরে মদিনার রওজায় গিয়ে সৈয়দ আহমদ রিফাই
উনি কবিতা পড়ছেন ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা। ওগো নবী, যখন দূরে থাকি আমার রূহ আপনার কাছে পাঠিয়ে দিই, আমার রূহ এসে আপনার রওজায় চুমু দেয়। আজকে আমি আহমদ রিফাই নিজে এসে গেছি একটু মোলাকাত করার জন্য। আমার নবীর রওজা থেকে হাত বের করে দিয়ে মোলাকাত করেছেন, 90,000 মুসল্লি স্বচক্ষে দেখেছে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর সাথে আমার নবীর দেখা হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হযরতে আল্লামা জামির সাথে দেখা হওয়ার প্রোগ্রাম হয়েছিল। হযরতে শরফুদ্দিন বসরি, হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে একে নবীজির দিদার পেয়েছে। আজ আমরা কেন পাই না? কেন আমাদের সাথে মোলাকাত হয় না? কেন গভীর রাতে আমাদের স্বপ্নে নবীজি আসে না? কিভাবে আসবে? আমাদের কারো হাত দিয়ে রেখেছি সুদখুরের হাতে, ঠিক কিনা কথা বলেন? কারো হাত দিয়ে রেখেছি ঘুষখোরের হাতে, কারো হাত দিয়ে রেখেছি জালিমের হাতে, কারো হাত দিয়ে রেখেছি বেনামাজির হাতে, কারো হাত দিয়ে রেখেছি যৌতুকের জন্য জোর করে মেয়ের বাবাকে টর্চার করে এরকম লোকের হাতে আমাদের হাত, ঠিক কিনা কথা বলেন? এটা হোসাইনিয়ত নয়, এটা ইয়াজিদিয়ত। হোসাইনিয়ত কোনটা জানেন? সমাজে যদি কোনো সুদখোরকে দেখেন, একদিন ওয়ার্নিং করবেন, 2 দিন ওয়ার্নিং করবেন, 3 দিন ওয়ার্নিং করবেন, 4র্থ দিন তার সাথে চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব ক্লোজ করার নাম হলো হোসাইনিয়ত, ঠিক কিনা কথা বলেন? সমাজে একজন বেনামাজি মাথা ছাড়া দিয়ে উঠেছে, নামাজ পড়ে না, বড় বড় কথা বলে, তাকে একদিন ওয়ার্ন করবেন, 2 দিন ওয়ার্ন করবেন, 3 দিন ওয়ার্ন করবেন, 4র্থ দিন তার সাথে চলাফেরা, উঠা বসা, খাবার দাবার, বন্ধুত্ব, আত্মীয়তা সব ক্যান্সেল। এটার নাম হোসাইনিয়ত, ঠিক কিনা? সমাজে একজন জালেম, একজন যৌতুক নেওয়ালা, একজন জায়গা অন্যের জায়গা দখলকারী, ভূমিদস্যু, গোস্তাগে রসুল যদি আবির্ভাব হয়, তাকে সমাজের মানুষ সবাই মিলে বোঝাবে 1 বার, 2 বার, 3 বার, 4র্থবার তার সাথে সমস্ত ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব ক্যান্সেল করার নাম হলো হোসাইনিয়ত। না হলে কারবালার প্রোগ্রাম প্রত্যেক বছর হবে, কিন্তু আমাদের ভিতরে ভিতরে শত শত এজিদ লুকিয়ে থাকবে, ঠিক কিনা কথা বলেন? চাচা যান, আমাকে যুদ্ধের মাঠে যেতে দেন আপনার পক্ষে। বলেন না, তুমি আমার ভাইয়ের নিদর্শন, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তোমাকে আমি যেতে দিতে পারি না। বলে চাচা যান, আমি যদি আপনার জন্য আজকে যুদ্ধে যেতে না পারি, আমার এই যৌবন বৃথা যাবে। চাচা, আপনি আমাকে অনুমতি দেন। অনেক জোরাজোরি, অনেক কিছুর পরে তকবীর দেন। জি, মাইক দাও। নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, যুবকদের আগমন, শুভেচ্ছার স্বাগত, শাহজাদা নিজামুল করিম সুজান ইয়াকুবের আগমন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দরবার পটিয়া থানার অন্তর্গত হলেন ইয়াকুব ভান্ডার দরবার শরীফ মুজাহিদ দরবারের শাহজাদা, প্রিয় লিডার শাহজাদা মোহাম্মদ নিজামুল করিম সুজানকে আজকের মাহফিলের উদ্বোধন আসন অলঙ্কৃত করার জন্য জানাচ্ছি, এবং সাথে সাথে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাবেক সহসভাপতি, লক্ষ লক্ষ ছাত্র জনতার আইডল, প্রিয় নেতা জনাব এস.এম. এনামুল হককে আজকের মাহফিলের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। اللهم
সাল্লি আলা وعلى آل سيدنا الله 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 अब्दुल्लाह हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह তো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘটনা খুব কম বলে তাড়াতাড়ি মূল প্রয়োজনীয় জায়গায় চলে যাব। কাসেম ইবনে হাসান, বয়স 19, বলে চাচা আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধে যাব কারবালা। অনেকক্ষণ পরে ইমামে হোসেন পাক অনুমতি দিলেন। ইবনে সাদ বলছে, এই তোমাদের ভিতরে একজন মজবুত ব্যক্তি যাও, কাসেম ইবনে হাসানকে মোকাবেলা করো, যার নাম আরজাক। কি নাম? আরজাক নামে একজন সেনা ছিল, অনেক বড় পালোয়ান, অনেক বড় যোদ্ধা। বলে যাও, তুমি যাও। সে বলছে এই ছোট 19 বছরের ছেলের জন্য আমি যাব? মানে কোন আমলে নিচ্ছে না সে তো জানে না এই 19 বছরের ছেলে মাওলা আলীর সন্তান। সুবহানাল্লাহ। তার রক্তের মধ্যে মাওলা আলীর রক্ত টকবক টকবক করছে। সে এমন ব্যক্তির সন্তান ইমাম হাসান মুজতবা, যার শান হচ্ছে তিনি ইমাম হোসেন পাকের বড় ভাই এবং পীর মুর্শিদ। সে এমন ব্যক্তির সন্তান। ওই কাসেম ইবনে হাসান এমন ব্যক্তির সন্তান যার বাবা ইমাম হাসান পাক যখন মসজিদে প্রবেশ করে ছোটবেলায় আমার দয়াল নবী মিম্বর ছেড়ে তাকে বসিয়ে দিয়েছিলেন। পৃথিবীর জমিনে দুজন মুসল্লি, আমার বড় শান্তি লাগে এই কথাটা বলতে, দেয়ার ইজ মাত্র দুজন গোটা পৃথিবীতে মুসল্লি আছে, যেই দুজন মুসল্লির জন্য পৃথিবীর খতিব মিম্বর ছাড়তে হয়েছে, ছেড়ে দিয়েছেন। আর গোটা পৃথিবীতে যদি বলেন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি, আপনার মসজিদে এসেছে জুমার নামাজ পড়তে মুসলমান হয়ে, আপনার খতিবের অনুমতি নাই তাকে মিম্বর ছেড়ে দেওয়ার। মগর ইমামে হাসান পাক যখন প্রবেশ করলেন মিম্বরে বসা ওই খতিব আমার আপনার মতো খতিব নয়, যার কদমের ধুলা লেগে সিদ্দিক আকবর খতিব হয়েছেন, যার কদমের ধুলা লেগে ফারুক আজম খতিব হয়েছেন, উসমান জুন্নুরাইন খতিব হয়েছেন, মাওলা আলী খতিব হয়েছেন, সরকারে দো আলম নূরে মুজस्सम बायसे कोनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी मोहम्मद अरबी खुतबा बंद करे इमाम हुसैन के मिंबरे बसिए दिएছিলেন। ইমামে হাসান পাককে মিম্বরে বসিয়ে বাস এতক্ষণ খুতবার বিষয় কি ছিল খোদা জানে, নবী জানে। टॉपिक चेंज, अभी तक टॉपिक और कुछ था, क्या था खुदा जाने नबी जाने। এখন থেকে খুতবার বিষয় হয়ে গেছে ইমামে হাসান। वो कैसा इमाम था, वो कैसा इमाम है। আর খুতবা কি বলছিলেন নবীজি? ইমাম বুখারী আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আল জামি আল মুসনাদ আল মুখতাসার الصحيح من امور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه সহিহুল বুখারীর মধ্যে এনেছেন ইমামে বুখারী যে আমার নবী ইমাম হাসান পাককে দেখিয়ে বলছেন খুতবার মধ্যে, ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন।
আমার এই সন্তান হলো সৈয়দ। এই সন্তানের মাধ্যমে মুসলমানদের দুইটি বড় জামাতকে আল্লাহ পাক মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনার ছেলে ময়দানে, হাসান পাকের ছেলে ময়দানে আরজাখ বলছে, যোদ্ধাদের ভিতরে আমার 4 সন্তান আছে, ওখান থেকে আমার একটা ছেলেকে পাঠাই। আয় হাই হাই, কাসেম ইবনে হাসানের তলোয়ার সেদিন এমন ভাবে জমিন থেকে আসমানে উঠেছিল, আরজাকের প্রথম সন্তান কিছুক্ষণের মধ্যে দুটুকরো হয়ে মূলা গাজরের মতো জমিনে পড়ে গেছে। জাহান্নামে পাঠিয়ে দিলেন। সেকেন্ড সন্তানকে পাঠালেন। প্রথম সন্তানকে কেটে কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার তলোয়ারটি নিয়ে নিলেন। ওই তলোয়ারের দাম শামে কারবালায় লেখা আছে 1000 দিরহাম, এবং তার উপরে বিষের প্রলেপ লাগিয়েছে আরো 1000 দিরহামের বিষের প্রলেপ। ওই তলোয়ার কেড়ে নিয়ে সেকেন্ড বাই থার্ড বাই প্রত্যেককেই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিলেন নবী বংশের নওয়াসা হযরতে কাসেম ইবনে হাসান। এবার বাপ বলে রাগে গালাগালি শুরু করেছে, বেয়াদব গুস্তাখ। আরজাখ বলছে এবার আমি যাব। আরজাখ নিজে রওয়ানা হয়েছে। রওয়ানা হওয়ার পরে সে মনে করেছে 19 বছরের যুবক, ছোট ছেলে, আমার সামনে কি যুদ্ধ করবে। হযরতে কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রাণপণ যুদ্ধ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এক পর্যায়ে চাচা জানের কাছে গেলেন, চাচা জান আমাকে 1 পেয়ালা পানি দেন, শুধু 1 পেয়ালা পানি আপনি আমাকে দেন। এই ইয়াজিদি কুকুরগুলোকে আমি একা ধূলিসাৎ করে দেব, 1 পেয়ালা পানির ব্যবস্থা যদি হয়, আমি তৃষ্ণার কারণে দুর্বল হয়ে যাচ্ছি চাচা। এইদিকে ফুরাত তো ইয়াজিদিরা দখল করে বাউন্ডারি দিয়ে রেখেছে 500 সৈন্য দিয়ে, যেতে পারছেন না। ইমামে হোসেন বলছেন রাদিয়াল্লাহু তাআলা, ও আমার কলিজার টুকরা ভাতিজা, আমার সন্তান, 1 পেয়ালা তো দূরের কথা, তোকে 1 ফোঁটা পানিও দিতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরেই তুই কাউসারের পানি পান করবি। তোর জন্য নানা জান কাউসার নিয়ে অপেক্ষায় আছে। কাসেম ইবনে হাসানের যুদ্ধ দেখে ইয়াজিদিরা, ইবনে সাদ বলছে একা একা আর তার সাথে যুদ্ধ করা যাবে না। সেম হোসেন পাককে যেভাবে তারা করেছিল, প্রথমেই কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 পাশ থেকে এট এ টাইম একসাথে তীর মারা শুরু করেছে, একসাথে আক্রমণ করেছে। না হলে ওই 19 বছরের যুবক যখন তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে, মনে হচ্ছে মাওলা আলী ময়দানে নেমে গেছে, মনে হচ্ছে হাসান পাক ময়দানে, হোসেন পাক ময়দানে, গোটা কারবালার জমিন তরতর করে কাঁপা শুরু করে দিয়েছিল। 19 বছরের যুবকের স্পিড আর জজবা দেখে জোরে বলেন সুবহান। মাত্র নতুন বিয়ে করেছে একজন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, বউ বাচ্চা নিয়ে আনন্দ করছে বিয়ে বাড়ি কারবালার পাশে কলম গোত্রে। মা এসে কেঁদে কেঁদে হঠাৎ কান্না শুরু করে দিল। মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি কেন কাঁদছো? আমি তো জীবনে তোমার অবাধ্য হইনি, সারা জীবন তো তোমার ওফাদারি করেছি, কেন তুমি কাঁদছো? বলে, বাবা ওইদিকে নবী বংশের নওয়াসারা শহীদ হয়ে যাচ্ছে, আর এইদিকে আমরা বিয়ের অনুষ্ঠান করছি, বাবা আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমরা কিভাবে আনন্দ করছি, খুশি উদযাপন করছি। ওইদিকে জান্নাতি নওজওয়ানদের সর্দার শাহাদতের পথে। মা তুমি কি চাও বলো? বলে, বাবা তুই এখন চলে যা,
এখন তুই যাবি, তোর মার কলিজা ঠান্ডা কর। সারা জীবন তুই আমার যা খিদমত করেছিস, আজকের এই খিদমতের জন্য আমি আল্লাহর দরবারে তোর জন্য জান্নাত চেয়ে নেব রে সন্তান। যা তুই হোসেনের পক্ষে যা। ওই নতুন দুলা বাসর ঘরে স্ত্রীকে রেখে চলে গেলেন হোসেন পাকের পক্ষে যুদ্ধ করতে। প্রাণপণ যুদ্ধ করে ওই কালাব গোত্রের আশেক ওহাব ইবনে আব্দুল্লাহ কালবি শাহাদত বরণ করেছে। এইভাবে একে একে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা তীর, আপনারা জানেন চেয়েছিল পানি, মেরেছে তীর। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 70 টুকরা করেছেন। হযরতে আলী আওসাদ ইমাম জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন বলছে, আব্বা আমাকে যেতে দেন। বলে, বাপরে তুই অসুস্থ, তুই যদি চলে যাস তাহলে আমার আমানতগুলো কাকে দিয়ে যাব? এখান থেকে নানাজারের ইসলামকে সামনে কে নিয়ে যাবে? বাপরে তোকে থাকতে হবে। অনেক চাইলো, বাপ বলেন না। ইমাম হোসেন পাক হযরতে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্থলাভিষিক্ত করলেন। সর্বশেষ খুতবা, এই ইয়াজিদিরা আমি কে? যার জিহ্বা মুবারক, যার জিহ্বায় চুমু দিয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি, আমি কে? যার ঠোঁটে চুমু দিয়েছে দো জাহানের বাদশা। আমি ওই হোসেন যার বাল্যকাল কেটেছে সরকারে দো আলম নূরে মুজাসসম বায়েসে কোনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে। কুল মুবারক আমার মক্তব ছিল, পিঠ মুবারক আমার দরজগাহ ছিল। তোমাদেরকে বলছি, কত বড় দয়াবান। তোমাদের রক্ত লেগেছে, আলী আসগরের রক্ত দিয়েছে। রক্তের পিপাসা ছিল, আলী আকবরকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, কাসেম ইবনে হাসানকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, ওনা মুহাম্মদকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, আব্বাস আলমদারকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, আব্দুল্লাহ কালবিকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, একে 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 তোমাদেরকে 70-71 জন দিয়ে দিয়েছি। খবরদার, এদেরকে শহীদ করেছো, তারপরেও তোমাদের পক্ষে আমি নানাজানকে সুপারিশ করব। আমি হোসেন, তোমরা মুমিন। আলী আসগর মুমিন, আলী আকবর মুমিন, কাসেম ইবনে হাসান মুমিন, আব্বাস আলমদার মুমিন। মগর নানা জান বলেছে আমি হোসেন হলাম ঈমান। ইনারা মুসলিম, আমি হোসেন ইসলাম। আমার নানা জান আমার ভালোবাসাকে তোমাদের কাছে চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহ চেয়েছেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ মোহাব্বত বলেন নাই, মাওয়াদ্দাত বলেছেন। মাওয়াদ্দাত মানে হলো এমন অ্যাটাচমেন্ট, যেই অ্যাটাচমেন্ট কখনো ভাগ হতে পারবে না। যেইভাবে মাছ আর পানির ভালোবাসা, পানি থেকে মাছ আলাদা হয়ে গেলে মাছ মরে যায়, মাছ থেকে পানি আলাদা হয়ে গেলে মাছ মরে যায়, সেভাবে আহলে বাইত রাসূলের সাথে মুহাদ্দাত হবে, ভালোবাসা হবে এমন, এক মুহূর্তের জন্য চলে গেলে ঈমান মরে যাবে। ঠিক কিনা কথা বলে? ঈমান মরে যাবে। আমি হোসেন কে? আমার নবীজি বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকি আল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি মসজিদ, মসজিদে হেরমের সামনে রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানের জায়গায় যদি তুমি সারা দিন নামাজ পড়ো, সারা দিন রোজা রাখো, ওখানেই সেহরি করো, ওখানেই ইফতার করো, আর সুম্মা লাকি আল্লাহ, সেখানেই মারা গিয়ে আল্লাহ সান্নিধ্যে চলে যাও, কিন্তু তোমার দিলের ভিতরে যদি আহলে বাইত রাসূল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, দাখালান নারা, কাবা ঘরের সামনে মারা গেলেও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়ে কোনো কিছু হবে না যদি আহলে বাইতের মোহাব্বত সাথে না থাকে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কোটি কোটি রাকাত নামাজ পড়ে আমার মনে হয় কাজে আসবে না যদি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ থাকে। ঠিক কিনা বলেন? ইমাম হোসেন পাক শেষ আখিরি খুতবা, সময় আছে, ফিরে আয়, আমি তোদেরকে মাফ করার ব্যবস্থা করে দেব। তারা বলেন, না, আপনি বায়াত গ্রহণ করেন, না হলে যুদ্ধ করেন। এবার বয়স তখন 56 বছর 5 মাস 5 দিন। 56 বছর 5 মাস 5 দিনের ইমামে কারবালা, সুলতানে কারবালা, 10ই মুহররম শুক্রবার রওয়ানা হলেন যুদ্ধের ময়দানে। মনে হচ্ছে সকল আম্বিয়ায়ে কেরামের এক একটা নিয়ামত হোসাইনের সাথে। দুলদুল সওয়ার হলেন, মাওলা আলীর তলোয়ার হাতে নিলেন, নানাজান মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মাথায় পরে নিলেন, রওয়ানা হলেন ময়দানে। গোটা পৃথিবী আশ্চর্য, আকাশ বাতাস জমিন গ্রহ নক্ষত্র তরতর করছে। আজ ময়দানে কে নেমেছে? ইমামে কারবালা, সুলতানে কারবালা। মনে হচ্ছে লক্ষ লক্ষ কুকুরের ভিতরে একটা বাঘ ঢুকে গেছে, একটা সিংহ রওয়ানা হয়েছে। গোটা কারবালা তরতর করে কাঁপছেন। ইমামে কারবালা যখন তলোয়ার আকাশে তুলে, বিজলি যেভাবে চমকায় আকাশে, তলোয়ার চমকতা ধমকতা শুরু হয়ে গেল। গাজল আর মুরার মতো একে একে ইয়াজিদি সামনে যে আসে দুটুকরো হয়ে যায়, যে আসে দুটুকরো হয়ে যায়। ডানে যায় তো কাটতে কাটতে যায়, বামে যায় তো কাটতে কাটতে যায়, সামনে যায় তো কাটতে কাটতে যায়, পেছনে যায় তো কাটতে কাটতে যায়। মনে হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নেমে গেছে, স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নেমে গেছে। আজ 22,000 ইয়াজিদি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু হঠাৎ আওয়াজ এসে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, अजान छुरी के नीचे गला है लेकिन नमाज मेरी कजा नहीं है। ইমাম হোসেন পাক এমন প্রাণপণ যুদ্ধ করছিলেন, কেউ সামনে আসতে পারছিল না। ইয়াজিদিরা প্রোগ্রাম করেছে, না, ওনাকে আর একা একা যুদ্ধ করে পারা যাবে না। ইবনে সাদের ঘোষণায় চারপাশ থেকে তীর মারা শুরু হলো। একটা তীর ইমাম হোসাইনের নুরানি কপাল মুবারকে এসে পড়ে। শামে কারবালার মধ্যে আছে ইমামে হোসেন পাকের শরীরে 33টা বল্লমের আঘাত, 40টা তলোয়ারের কোপ, 121টা তীর।